ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভসায় ফিলোসফি। আজকে আমরা দেখব ফোর্থ টপিক অর্থাৎ চতুর্থ অধ্যায় চার বাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন। আমরা আগের যে টপিকগুলো সুন্দরভাবে দেখে নিয়েছি এবং তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছি, যেগুলো পরীক্ষা আসবে, আশা করি সেগুলো দেখেছো, এবং যদি দেখোনি গিয়ে করে চ্যানেলে সেগুলো দেখে নিও। চলো আমরা আজকের ভিডিও দেখি। চতুর্থ অধ্যায় চার বাক কর্তৃক অনুমান যে প্রমাণ খণ্ডন। এখান থেকে তোমাদের এমসিকিউ 3টা পড়বে, আমি বিশদে এখন আলোচনা করে দিচ্ছি, এবং পরবর্তী ভিডিওতে এর থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের পরের ভিডিওতে দিয়ে দেবো। চলো এখন চার বাক সম্পর্কে কিছু কথা জেনে নিই। চার বাক দর্শনের প্রতিষ্ঠাতাকে? চার বাক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরের ইম্পর্টেন্ট পয়েন্ট যে চারবাক দর্শন, সেই চারবাক শব্দটির অর্থ কী? চারু কথার অর্থ হলো মধুর, এবং বাক মানে কথা, অর্থাৎ সুন্দর সুন্দর যারা কথা বলেন তারা হলেন চারবাক। চারু কথার অর্থ হলো মধুর বা সুন্দর, বাক মানে দাঁড়াচ্ছে কথা, অর্থাৎ কি দাঁড়ালো? যারা মধুর বা সুন্দর সুন্দর কথা বলেন তারা হলেন চারবাক। এখন চারবাক দর্শন কয়টি প্রমাণ স্বীকার করেন এবং কি কি? আচ্ছা, তার আগে চারবাক দর্শনকে কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়, অর্থাৎ কয়টা সম্প্রদায়? চলো, 3টি সম্প্রদায়। চারবাক 3টি সম্প্রদায়। একটি হলো আদি বা বৈতণ্ডিক, যারা সবসময় বিতণ্ডা করেন। আরেকটা হলো ধূর্ত, আরেকটা হলো সুশিক্ষিত। এগুলো 3টে চারবাক সম্প্রদায়: আদি বা বৈতণ্ডিক, ধূর্ত আর সুশিক্ষিত। এখন ব্যাপার হলো, এরা আদি বা যে বৈতণ্ডিক চারবাক সম্প্রদায় রয়েছেন তারা শুধু বিতণ্ডা করে বেড়ান, অর্থাৎ ঝগড়া তর্ক, তারা কোনো কিছুই স্বীকার করেন না। খাও দাও মস্তি করো। চারবাকদের একটা গুরুত্বপূর্ণ শ্লোক রয়েছে যেটা লোকমুখে প্রচলিত: যাবৎ জীবেত সুখং জীবেত, ঋণং কৃত্তা ঘৃতং পিবেত, ভস্মীভূতস্য শরীরস্য পুনরাগমনম কুতঃ। অর্থাৎ এই শরীর একবার ভস্মীভূত হয়ে গেলে আর কোথায় আসে? যতদিন বাঁচবে সুখে বাঁচো, যাবৎ জীবেত সুখং জীবেত, ঋণং কৃত্তা, ঋণ করেও ঘি খাও, ঘৃতং পিবেত। আর ভস্মীভূতস্য শরীরস্য, এই শরীর ভস্মীভূত হয়ে যাওয়ার ফলে পরে পুনরাগমন কুতঃ, কোথায় আসবে? এই মতবাদটা দেহাত্মবাদ নামে পরিচিত। অর্থাৎ চারবাকরা বলেন দেহ যতক্ষণ ততক্ষণ আত্মা, দেহ অতিরিক্ত আত্মা তারা স্বীকার করেন না। তো এই আদি বা বৈতণ্ডিক সম্প্রদায় হলেন যারা বিতণ্ডা করে, কোনো কিছুই স্বীকার করেন না। ধূর্ত যারা আছেন তারা প্রত্যক্ষকে একটি প্রমাণ বলেন, প্রত্যক্ষ, এরা প্রত্যক্ষকে একটি প্রমাণ বলে স্বীকার করেন। সুশিক্ষিত যারা ভাবনা চিন্তা করে প্রত্যক্ষকে তো একটি প্রমাণ বলেন, তার সঙ্গে সঙ্গে অনুমানকেও মানেন, তার সঙ্গে সঙ্গে অনুমানকেও মানেন কিছুটা হলেও। এই হলো চারবাক সম্প্রদায়। চারবাকদের মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, প্রত্যক্ষমেব প্রমাণম। এটা তোমরা অতি অবশ্যই নোট করবে। তাহলে এগুলো জানলাম। আর কি আছে? চারবাকের অপর নাম। আচ্ছা, চারবাকদের যে অপর নামগুলো এখানে সাইডে লিখছি। চারবাকদের অপর নাম: জড়বাদী দর্শন বলা হয় চারবাককে। প্রথমে তো এটা নাস্তিক সম্প্রদায়, তারপরে এটা চরমপন্থী নাস্তিকও বলা হয়। এর নাস্তিক শিরোমণিও বলা হয়। কেন বলা হয় বলছি। আর বলা হয় লোকায়ত দর্শন বলা হয়।
এগুলো অপর নামগুলো, হ্যাঁ, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপর নাম মনে রাখবে। লকায় দর্শন বলা হয় আধ্যাত্মবাদের বিরোধী, এরা বিরোধী। এখন আমি এগুলো ডিটেলসে বুঝাবো তোমাদের। আচ্ছা, এখন নাস্তিক বলা হয় কারণ কারণ এরা বেদ স্বীকার করেন না, তাই এদের নাস্তিক বলা হয়, সেটা জানো। বৌদ্ধ, জৈন আরও দুটো সম্প্রদায় আছে, চার ভাগ। জড়বাদী দর্শন কেন বলা হয়? এরা জড়কেই একমাত্র স্বীকার করেছেন, জড়কেই পরম তত্ত্ব বলেন। যেমন তারা বলেছেন ক্ষিতি অপ তেজ মরুত, এই চারটি ভূতের সংমিশ্রণে এই জগৎ সৃষ্টি হয়েছে। এই চারটি ভূতের অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুত, এইভাবে তারা জড়কে একমাত্র সত্তা বলে স্বীকার করেন বলে এদের জড়বাদী দর্শন বলা হয়। আর চরমপন্থী নাস্তিক কেন বলা হয়? নাস্তিক তো আরও দুটো আছে, বৌদ্ধ, জৈন। কারণ চারবাগরা বেদকে স্বীকার করেন না, তারপরেও তারা বেদকে গালাগালও করেছেন, মানে নিন্দুক, বেদের নিন্দুক। এখন নাস্তিক শিরোমণি কেন বলা হয়? কারণ নাস্তিকদের মধ্যে যে বৌদ্ধ জৈন আছেন চারবাগ, প্রথম হেড, এই জন্য নাস্তিক শিরোমণি। লকায়েত দর্শন কেন বলা হয়? এটা সাধারণ মানুষের মত, খাও দাও মস্তি করো। আমরা সবসময় কী ভাবি? খাও দাও মস্তি করো, একদিন তো মরে যাব, এই জন্য এটা বলে সাধারণ মানুষের মত। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা এরকম কোনো দিন বলেন না। তারপরে অধ্যাত্মবাদী বিরোধী, অধ্যাত্মবাদী নয়, এরা আত্মা ঈশ্বর মোক্ষলাভ এগুলো কিছুই তারা স্বীকার করেন না, তাই এদের আধ্যাত্মবাদীর বিরোধী বলে। বিরোধী, এটা মনে রাখবে, পয়েন্ট করে রাখবে। ভেরি গুড। এখন যে চ্যাপ্টারটার নাম চারবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন। এরা চারবাকরা অনুমান প্রমাণ মানেন না কেন? অনুমান প্রমাণ খণ্ডন, তারা যে অনুমানকে মানেন না প্রমাণ হিসেবে। প্রমাণ যে ছোটি, প্রত্যক্ষ অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি, তারা প্রত্যক্ষকে একমাত্র অনুমান বলে মানেন। সুশিক্ষিত সম্প্রদায় অনুমানকে কিছু ক্ষেত্রে মানে। চলো এখন দেখবো চারবাগরা যে অনুমান প্রমাণকে মানেন না। অনুমান প্রমাণের ক্ষেত্রে 1 নম্বর যুক্তি যেটা দিয়েছেন, অনুমান প্রমাণ সুনিশ্চিত বা যথার্থ জ্ঞান নয়, তাই তারা অনুমানকে মানেন না। এখন এটা আমি বুঝাবো তোমাদের, যে অনুমান প্রমাণ সুনিশ্চিত বা যথার্থ জ্ঞান নয় কেন তারা বলছেন। যেমন আমরা অনেক সময় ধোঁয়া দেখে কি বলি? পর্বতে আগুন আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ধূম বা ধোঁয়া যা বলতে পারো, কিছু কিছু ক্ষেত্রে এরকমও তো হতে পারে যে সেটা ধোঁয়া নয়, কুয়াশা। আবার অনেক সময় আমরা অনুমান করি যে গাছটাকে ভূত, অনেক সময় সন্ধ্যাবেলা অস্পষ্ট দেখায়, এবং আমরা রজ্জুতে সর্পভ্রম, দড়িকেও অনেক সময় আমরা সাপ মনে করি। তাই তারা বলেন যে আমাদের অনুমানটা সেটা কখনো সুনিশ্চিত বা যথার্থ নাও হতে পারে, তাই তারা প্রত্যক্ষকে একমাত্র প্রমাণরূপে স্বীকার করেন, অনুমানকে স্বীকার করেন না। অনুমানকে স্বীকার না করার দ্বিতীয় নম্বর যে কারণ, অনুমান তারা বলছেন প্রত্যক্ষ নির্ভর। অনুমান প্রত্যক্ষ নির্ভর, তো তাকে আলাদা করে আমরা কেন স্বীকার করব? তাদের যুক্তি, অনুমান প্রত্যক্ষ নির্ভর কেমনভাবে বোঝাতে চাইছেন তারা? যেমন আমরা অনুমান কি, হোয়াট ইজ অনুমান? অনুমান হলো জ্ঞাত সত্যের ভিত্তিতে অজ্ঞাত সত্যকে যখন আমরা জানি বা অজ্ঞাত সত্যে উপনীত হই, সেটা হলো অনুমান। অর্থাৎ জ্ঞাত সত্যটা তারা বলছেন কখন হলো? প্রত্যক্ষের মাধ্যমে। যেমন আমরা ধোঁয়া দেখে পর্বতে বলছে আগুন আছে, এটা আমরা জানলাম কখন? প্রত্যক্ষ নির্ভর, মানে প্রত্যক্ষের ওপর। আমরা কোনো দিন উনুনে, বাড়িতে কোথাও দেখেছি যেখানে ধোঁয়া থাকে সেখানে কি থাকে? আগুন থাকে। ধোঁয়া আগুন ছাড়া উৎপন্ন হতে পারে না। তো এটা প্রত্যক্ষ হলো, তাই অনুমান প্রত্যক্ষ নির্ভর তারা বলছেন, কারণ আমরা সেটাকে আগে জানিয়েছি কোনো দিন, তারপরে অনুমান করছি। 3 নম্বর হলো অনুমান বলছেন পরোক্ষ জ্ঞান। অনুমান বলছেন পরোক্ষ জ্ঞান। যেমন দেখো, আমরা প্রথমে কি দেখি? কিসের সাহায্যে দেখি? চক্ষু। তারপরে সেখানে কি দেখি? পর্বতে কি আছে? ধূম বা ধোঁয়া। তারপরে অনুমান কি করি? সেখানে বহ্নি আছে। এই যে চক্ষুর সঙ্গে বহ্নির ডাইরেক্ট হচ্ছে না, প্রত্যক্ষের সঙ্গে পরোক্ষ হচ্ছে। অর্থাৎ পরোক্ষ তো তারা স্বীকারই করেন না,
প্রত্যক্ষ জ্ঞান হবে তবেই তারা স্বীকার করেন। এই যে ইনডাইরেক্ট বা পরোক্ষ জ্ঞান হচ্ছে, তাই তারা ধূমকে দেখতে পাচ্ছেন, বলছেন বর্ণিকে তো দেখতে পাচ্ছি না, তাই তারা অনুমান স্বীকার করেন না। 4 নম্বর হচ্ছে অনুমান ব্যক্তি নির্ভর। অনুমান ব্যক্তি নির্ভর। আর চার্বাকরা তো ব্যক্তি জ্ঞানই স্বীকার করেন না, অতএব তাহলে আর প্রশ্নই থাকলো না অনুমান স্বীকার করার জন্য, আর কোনো প্রশ্নই নেই। তাই চার্বাকরা অনুমান প্রমাণও স্বীকার করেন না। এই হলো 4টা ভেরি ইম্পর্ট্যান্ট যুক্তি তাদের অনুমান প্রমাণ খণ্ডন করার চার্বাকদের। তাহলে তোমরা ক্লিয়ার বুঝলে চার্বাক দর্শন কী এবং চার্বাক কেন অনুমান মানেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করো, এবং যদি তোমাদের কোনো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করো, তার উত্তর আমি দেব। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকো করে দিয়ে পাশে থেকো। থ্যাংক ইউ।